দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে সেই হরিণঘাটা ইকো পার্কের গহীন জঙ্গলের ভিতর আমরা নিয়ে এসেছি। আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি লালদিয়ার চরে। অনেকবার বলেছি আপনাদের লালদিয়ার চর দেখাবো, কিন্তু আসলে এই পর্যন্ত আসা হয় না। দেখুন আমার পিছনে যে বঙ্গোপসাগর এবং তিনটি নদীর মোহনা কিন্তু এখানে দর্শক। এই যে এই সাইডে পায়রা, এদিকে বিষখালী এবং এই সাইডটা দিয়ে আসছে কিন্তু বলেশ্বর নদী। সব মিলিয়ে কিন্তু এই যে সাগরের একটা ভিউ দেখতেছেন না, এই সুন্দর মানে এই সাগরের ভিউ এই জায়গায় কিন্তু মানে এই যে তিন নদীর মোহনা, এই জায়গায় এসে কিন্তু এই তিন নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এই আমরা এখন বর্তমানে লালদিয়ার চরে আসছি এবং এই যে এই সাইডটা যে একটা ম্যানগ্রোভ বন এবং সুন্দর একটি বন, এখানে মানে হরিণ, তারপর বিভিন্ন রকমের বন্যপ্রাণী, বিভিন্ন পাখি ইত্যাদি রয়েছে এবং এটি কিন্তু একটি সুন্দরবনের অংশ। এই লালদিয়া সি বিচে কিন্তু থেকে মানে সূর্যাস্ত খুবই সুন্দরভাবে দেখা যায়। আমরা আপনাদেরকে লালদিয়া সি বিচ এবং এই যে সুন্দরবনের অংশ এবং তিন নদীর মোহনা দেখাতে এসেছি, সাথে তো এই বঙ্গোপসাগর আছি। সব মিলিয়ে আপনাদেরকে এই ভিডিওটি ভালোই লাগবে, সাথেই থাকুন এবং আরও আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন। দর্শক এই যে হরিণঘাটার কিন্তু এই যে গাছের উপরে বসে আছি, কিছুক্ষণ মানে সময় অতিবাহিত করতেছে। আসলে কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে দেখুন মানে একটু ঘুরিয়ে দেখান, এই যে নদীর যে মিতালি, মানে সাগরের যে জলের মিতালি, তারপরে সুন্দরবনের অংশ। যদিও বন্যা ঘূর্ণিঝড় বিভিন্ন জলচ্ছাস, এই যে এখানে আরও বন ছিল, সেগুলো কালের বিবর্তনে মানে নদীর গর্ভে গেছে। বাট তারপর যা আছে একদম খারাপ না, ভালোই আছে। ভালোই একটা ভিউ, মানে আমরা সুন্দর দৃশ্য এখানে দেখতেছি, মন জোড়ানোর মতো অবস্থা। ভালোই লাগতেছে আসলে। এই যে সুন্দরবনের দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তারপর বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি। আমরা যেমন সুন্দরবনের দৃশ্য দেখতে পাচ্ছি, তেমন কুয়াকাটা কক্সবাজার মতো কিন্তু এই যে সমুদ্রের ভিউ এখান থেকে পাচ্ছি। এবং সেখানে যে পাখের কলকাকালি, তারপর যে সমুদ্রের গর্জন, সব মিলে কিন্তু ভালোই লাগতেছে। দর্শক আপনাদেরকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো